গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। অনেক দিন পর আজ আবার একটা নতুন পডকাস্ট তোমাদের কাছে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা দেখছো যে আমি ট্রাভেল ব্লগ শেয়ার করছি, বাট আমার চ্যানেলে শুধুমাত্র ট্রাভেল ব্লগ বলে না, আমার নামটাই হচ্ছে চ্যানেলে জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। তাই বিভিন্ন রকম ট্রাভেল ব্লগ, পডকাস্ট যারা আমার প্রথম থেকে আছে তারা জানে। তো ট্রাভেল ব্লগগুলো তো ডেফিনেটলি ইটালি বেড়াতে গেছিলাম, আমি শেয়ার করছি। কিন্তু আজকে আমি একটা পডকাস্ট নিয়ে এলাম, কারণ অনেক দিন কোনো পডকাস্ট শেয়ার করা হয়নি। যারা আমার পডকাস্ট শুনতে ভালোবাসো সেই শ্রোতা বন্ধুদের জন্য গানে ও গল্পে জয়ন্তী পডকাস্টটা 2-3টে এপিসোড বাকি আছে। আসলে আমি হঠাৎ করে এক সপ্তাহের জন্য ইটালি বেড়াতে চলে গিয়েছিলাম, সেই জন্য আমি পডকাস্টটা করতে পারিনি। তবে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই আমি গানে গল্পে পডকাস্ট তোমাদের উপহার দেব। আর আজকে এই পডকাস্টটা আমি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে মনের হদিশ, একদম মনের কথা, যেটা সত্যি কথা সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখো, আমরা প্রত্যেকে মানুষ, আমিও যেমন মানুষ, তোমরাও মানুষ। একটা সময় আমরা যতই আনন্দ করি, যতই ঘুরি, কিন্তু কোনো না কোনো সময় দিনের নিজের তো জন্য কিছুটা খালি সময় হয়। তখন কিন্তু যদি একা বসে থাকো, মনের মধ্যে এটা আসতেই থাকে যে ভবিষ্যৎটা আমাদের কী। এখন আমাদের এখানে যা অবস্থা, বিশেষত আমাদের বাংলায় পড়াশুনো, তো ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য দূরে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা চাকরি বাকরি উচ্চশিক্ষা করে আর ফিরে আসছে না। তাহলে একটা বয়সের পর বাবা মারা একা হয়ে যাচ্ছে। আমাদের এই জেনারেশনটাই বোধহয় লাস্ট জেনারেশন যারা এখনো পর্যন্ত চেষ্টা করছে বাবা মাকে খুশি রাখা, কিন্তু পরবর্তী জেনারেশন কি করবে সেটা আমরা জানি না। তাহলে তুমি যদি একা বসে ভাবতে থাকো, তাহলে কিন্তু তুমি ডিপ্রেশনে পড়বে। তো কখনো কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাববে না। তার কারণ শ্রীকৃষ্ণ বলে গেছে, অতীত যেটা হয়ে গেছে সেটা আমাদের হাতে নেই, সেটা আমরা কখনো ফিরিয়ে আনতে পারবো না। আর যেটা ফিউচার, সেটাতে কি আছে সেটা আমরা জানি না। অনেকে অ্যাস্ট্রোলজারের কাছে যায়, অনেক কিছু বলে, রেমিডি দেয়। এগুলো কিছুটা সত্যি আর কিছুটা কাল্পনিক, এবং এগুলো শুনে আরও কিন্তু মন তোমার হতাশায় ভরে যেতে পারে। নেগেটিভ কিছু তোমার মধ্যে ধ্যান ধারণা চলে আসতে পারে, যেটা কিন্তু খুব ক্ষতিকারক। একটা কথা বারবার বলবো, ডিপ্রেশন কিন্তু এমন একটা বাজে রোগ, এটা কিন্তু ক্যান্সার আর টিভির থেকেও মারাত্মক রোগ। ওই সব রোগের কিন্তু চিকিৎসা আছে, এখন কিন্তু টিবিও নিরাময় হয়ে যায়, ক্যান্সারেরও অনেক মেডিসিন বেরিয়েছে, প্রথম স্টেজে ধরা পড়লে সেটাও এখন রুগী অনেক রিলিফ পায়, দীর্ঘ বছর বাঁচে। কিন্তু এই ডিপ্রেশনে পড়লে মানুষ চলে যায় সাইকিয়াট্রিস্টের কাছে। তারা যে সমস্ত ওষুধ দেয়, আমি কিন্তু ডাক্তার না হয়েই বলছি, সেই ওষুধগুলো ধীরে 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 ব্রেনে এফেক্ট করে, নার্ভে এফেক্ট করে। সেই জন্য যত বেশি ভাববে তত কিন্তু ডিপ্রেশন তোমাকে গ্রাস করবে। সেই জন্য নিজেকে ভালো রাখার সবথেকে মূল মন্ত্র হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা। সারাদিন তুমি যদি কাজ করো, তাহলে দিনের শেষে ক্লান্তি এসে তুমি কিন্তু ঘুমিয়ে পড়বে। কিন্তু তুমি যদি কোনো কাজ না করো এবং ভাবো যে না, আমি তো রিটায়ার করে গেছি, আমার আর কি কাজ আছে, আমাকে কার দরকার আছে, এটা যদি কন্টিনিউয়াস মাথার মধ্যে ঘোরাতে থাকো, তাহলে কিন্তু তোমার ব্রেন ওটাই নিয়ে নেবে এবং তুমি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, যেটা কিন্তু খুবই ক্ষতিকারক। সেই জন্য নিজেকে ভালো রাখার মূল মন্ত্র কিন্তু শুধুমাত্র ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, আনন্দ, পরিবারের ডিউটি করা নয়, একদম নয়। নিজেকে ভালো রাখার মূল মন্ত্র হচ্ছে তুমি তোমার মনকে চিন্তা মুক্ত রাখো এবং
কাজে নিজেকে ব্যস্ত রাখো। চিন্তামুক্ত রাখতে তখনই পারবে যখন তুমি তোমার জীবনের সবটা সৃষ্টিকর্তার হাতে তুলে দিতে পারবে। তুমি সৃষ্টিকর্তাকে বলবে দিনের শেষে যে আমার যা কিছু চিন্তা তোমার পায়ে আমি সমর্পণ করলাম। এবার ভালো রাখা, আমাকে খারাপ রাখা, সব দায়টাই কিন্তু তোমার। তাহলে দেখবে তুমি নিশ্চিন্তে তরি পার করে দিতে পারছো। আর প্রতিনিয়ত একটা কথা নিজেকে বোঝাতেই হবে, মৃত্যুটা তো অসম্ভবই, একদিন না একদিন আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সেই জন্য ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। যতদিনের জন্য পৃথিবীতে এসছি, যে কারণের জন্য এসছি, সেই কারণটা আমাদের পূর্ণ করতে হবে। নিজে খোলা মনে থাকো, অন্যের সাথে খোলা মনে মেশো। আর যখন দেখবে কারুর সাথে তোমার মনের মিল হচ্ছে না, তাকে তুমি তোমার মতো করে করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হবে না। একবার দুবার তুমি চেষ্টা করতে পারো, যদি হয় ভালো, ব্যর্থ হলে কিন্তু আর বৃথা চেষ্টা করো না। নিজেকে ব্যস্ত রাখো ভালো কাজের মধ্যে দিয়ে, মন থেকে ভালোবাসো, প্রাণ খুলে হাসো আর অন্যকে হাসাও। কখনো চিন্তা করো না কে তোমাকে হিংসা করছে, কে তোমাকে ছোট করছে, কে তোমার সম্বন্ধে কি বলছে। তোমার তাতে কি এসে গেল? তুমি তো কারোর খারাপ ভাবছো না। তাহলে ঈশ্বর আছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কিন্তু সবটাই দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা মনে থাকবে। তাহলে আমার মনের হদিশ কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমার ট্রাভেল ব্লগ ইটারি ব্লগ 3 চলে আসছে। দেখো কোথায় গেছিলাম। বেড়াতে যাওয়ার এটাই মজা, জানো তো, যখন ঘুরতে যাই তখন খুব টায়ার্ড হয়ে মনে হয় ওরে বাবা, আসলে ইউরোপে তো এত ঘুরতে হয়, পায়ে ভীষণ ব্যথা করে, ভালো লাগে না। কিন্তু এই যে ছবি ভিডিওগুলো তুলে নিয়ে আসি অবসর সময়, যখন সেগুলো দেখি তখন মনটা যে কি ভালো লাগে, সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়। আর মনে হয় কি যে আবার কবে যাব। হ্যাঁ, ইউরোপ যাওয়া তো মুখের কথা না, টাকা পয়সা জমানোর ব্যাপার, সব কিছুই ঠিক আছে। একটা বছর আবার ধীরে ধীরে অপেক্ষা করে একটু একটু করে টাকা জন্মে নিজের ইচ্ছের মতো জায়গায় আবার যাবার চেষ্টা করব। তোমরাও যেখানে খুশি বেড়াও, নিজের মতো আনন্দ থাকো আর কাজে ব্যস্ত থাকো। কখনো নিজেকে মানসিক রোগগ্রস্ত করে তুলো না, কখনো ডিপ্রেসড হও না। আর তোমাদের হাত জোর করে বলছি, ডিপ্রেশনের ওষুধ খেও না। যখনই ডিপ্রেস লাগবে তখনই গান শোনো, ভীষণভাবে নিজেকে কাজে ব্যস্ত রাখো। তাহলে বন্ধুরা টাটা, আজ আসি। আবার একটা নতুন পডকাস্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করো। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। বি পজিটিভ, বি হ্যাপি, কিপ স্মাইলিং। টাটা।